আমার নবীজির উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে আমার নবীজি নামাজ আদায় করেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে মুনাজাত করেন, আল্লাহ ইহুদিরা আমাদেরকে তিরস্কার করে, আমাদের সাথে ঠাট্টা মশকরা করে, আমরা নাকি ইহুদিদের কাবা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করি। আল্লাহ গো, আমার মনে চাই যদি বাইতুল্লাহকে আমাদের কাবা বানায়া দিতেন, তাহলে বাইতুল্লাহকে কাবা বানায়া নামাজ আদায় করতাম। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের 4 রাকাত নামাজ পড়তেছিলেন। জোহরের 4 রাকাত নামাজ পড়া অবস্থায় এবার বলেন তো, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইলে নামাজ হইবনি? নামাজ হবে না। কিন্তু আমার নবীজি জোহরের 4 রাকাত নামাজ পড়তেছিলেন। জোহরের 4 রাকাত নামাজ পড়া অবস্থায় আমার নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর মনে মনে বলতেছিলেন, আল্লাহ কিবলাকে যদি কাবা বানায়া দিতেন, তাহলে আমি রাসূলের মনের বাসনা পূর্ণ হয়ে যেত। আমার নবীজি 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ মাত্র শেষ করেছেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে আমার আল্লাহ তার হাবিব নূর নবীজিকে জানায়া দিলেন, হাবিব আপনি আপনার চেহারা মুবারককে কাবার দিকে ঘুরায়া দিন। আজ থেকে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাকে মুসলমানদের কিবলা বানায়া দিলাম। আমার নবীজি 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায়া দিলেন, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ বলেন, হে হাবিব আপনি কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? ফালানুবাল্লিয়ান্নাকা ক্বাবলান তারদা। হে হাবিব আপনি কেন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? আমি তো আপনার ইচ্ছাকে কাবাকে ঘুরিয়ে দিয়েছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আমার নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। এই অবস্থায় আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, হাবিব গো আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি আল্লাহর লজ্জা লাগতেছে, আমি আল্লাহ আপনার বারবার আকাশে তাকানোকে পছন্দ করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমার মাওলা বাইতুল মুকাদ্দাস থেকে নবীজিকে ঘোষণা করে দিলেন, আপনি বাইতুল্লাহর দিকে আপনার চেহারাকে ঘুরিয়ে দিন। আমার নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে নবীজির চেহারা মুবারককে বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া বাকি 2 রাকাত নামাজ আদায় করেছেন। নবীজি যখন বাইতুল্লাহকে কিবলা বানায়া বাইতুল্লাহর দিকে নবীজি যখন বাকি 2 রাকাত নামাজ আদায় করেছে, এবার ইহুদিদের গায়ের মধ্যে জ্বালা শুরু হয়েছে, মুনাফিকদের গায়ের মধ্যে জ্বালা শুরু হয়েছে। কিছু মুসলিম যাদের ঈমান দুর্বল ছিল, যারা কাফেরদের সাথে কিছু সম্পর্ক ছিল, যাদের মুনাফিকদের সাথে কিছু সম্পর্ক ছিল, তাদের গায়ের মধ্যে জ্বালা উঠেছে। তারা বলতেছে ইহুদিদের সাথে শত্রুতা করে নবীজি নিজের ধর্ম প্রচার করার জন্য কাবাকে নিজের মন গড়া কিবলা ঘোষণা করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। এই সুযোগে কিছু মুনাফিক মার্কা মুসলমান তারা বলল যে আমরা শুনলাম আমাদের বাপ দাদা সারা জীবন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, আর আজকে মুহাম্মদ ঘোষণা দিল মসজিদুল হারাম
বাইতুল্লাহ নাকি আমাদের কেবলা, এই ঘোষণা কিছু মুনাফিক দিল এবং ইহুদিদের সাথে মিলে তারা ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল। তারা চক্রান্ত করল, মুহাম্মদ নিজের মন গড়া মতো বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়ে বাইতুল্লাহকে কাবা বানায়া নিল। তখন মুনাফিকদের কিছু লোক আমাদের নবীজির সাথে শত্রুতা করতে লাগলো। এখন পর্যন্ত সেই মুনাফিক সমাজে আছে কি নাই? সমাজে সেই মুনাফিক এখনো আছে। কিয়ামত পর্যন্ত সেই মুনাফিক থাকবে, কিন্তু মুনাফিকরা যতই নামাজ পড়ুক সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের প্রতি বেখেয়াল, যারা তাদের নামাজের মধ্যে গভীরতা করে। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন দ্বারা হলো মুনাফিকদের নামাজ। কার নামাজ? মুনাফিকদের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন দ্বারা হলো মুনাফিকদের নামাজ, কারণ মুনাফিকরা যতই নামাজ পড়ে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালিম মিনান নার। আল্লাহ বলেন, মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। মুনাফিকদের ঠিকানা কোথায়? জাহান্নাম। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া, এই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন হলো মুনাফিকদের নামাজ। কার নামাজ? মুনাফিকদের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা কোনো ইমানদারের নামাজ নয়, এটা কোনো মুসলমানের নামাজ নয়, এটা মুসলমানদের মধ্যে যেই মুনাফিক আছে এই মুনাফিকদের নামাজ। কার নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে এখানে মুফাসসিরিনে কেরাম মুনাফিকদের নামাজকেই উল্লেখ করেছেন। এই জন্য একজন আল্লাহর বান্দা, একজন নবীজির উম্মত যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, ঈমানদার দাবি করার কারণে সে নিজেকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, ঠিক না বেঠিক? কারণ নবীজি যখন থেকে নামাজ ফরজ হয়েছে, আমার নবীজি নামাজ আদায় করেছে কি করে নাই? আমার নবীজি নামাজ আদায় করেছেন। নবীজি কোনোদিন নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয় নাই। নবীজির সাহাবায়ে কেরাম কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। কিন্তু আমরা নবীজির এমন কপাল পোড়া উম্মত, আমাদের দিনের পর দিন চলে যায়, আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না। আমাদের সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা যদি কাটি আশিকে রাসূল হইতে পারতাম তাহলে নামাজ কোনোদিন ছাড়তাম না। যেই নামাজ ঈমানদারের জন্য, যেই নামাজ নবীজি নিজে পড়েছে, যেই নামাজ সাহাবায়ে কেরাম পড়েছে, যেই নামাজ আউলিয়ায়ে কেরাম পড়েছে, যেই নামাজ আশরায়ে মুবাশশারাগণ পড়েছে, এই নামাজ আমরা কোনোদিন ছাড়তে পারতাম না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা আজকে দেখা যায় দিনের পর দিন যায়, ওয়াক্তের পর ওয়াক্তে যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, আমরা মসজিদে আসি না, ঘরেও নামাজ পড়ি। এমন মুসল্লি আমাদের সমাজে আসেনি? আছে। মনে রাখবেন, আপনি আপনার কাম খেয়াল খুশি মতো চলতেছেন, যখন আল্লাহর কাছে ধরা পড়ে